ন্যাশনাল একাডেমি কাণ্ডে নয়া মোড় প্রকাশ্যে। ন্যাশনাল একাডেমির লাভ জেহাদ কাণ্ডে লক্ষ লক্ষ টাকার খেলা ফাঁস। টাকার খেলায় নাম জোড়ালো বিজেপি এজিপি নেতা এবং পাতি নেতাদের। পরিকল্পিতভাবে দালালরা টাকা লুট করার লোভে 3 জনের নাম দিয়ে তৈরি করেছিল ভুয়ো এফআইআর। ঘটনা ধামাচাপা দিতে 10 লক্ষ টাকা লেনদেনের চক্রান্ত ফাঁস। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে দালাল চক্রের তথ্য জনসমক্ষে প্রকাশ। 3 ব্যক্তির নাম থাকা নকল এজাহার কপির সঙ্গে থানায় নথিভুক্ত হওয়া আসল এজাহার কপির কোনো মিল নেই। ভুয়ো এজাহারে ন্যাশনাল একাডেমির সঞ্চালক, এক শিক্ষিকা ও দ্বাদশ শ্রেণীর ছাত্রকে অভিযুক্ত করা হলেও আসল এজাহারে শুধু হাজতবাসে থাকা ছাত্রই অভিযুক্ত। সূত্রের খবর মতে 10 লক্ষ টাকার বিনিময়ে রফাদফায় জড়িত নেতা পাতি নেতার বাড়িতে অভিযান চালায় নিলামবাজার পুলিশ। ঘটনাটিকে জটিল করে তুলে আবার টাকার বিনিময়ে সহজ করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নিলামবাজারে। দালাল চক্র নিজেদের মুনাফার লোভে ঘটনাটিকে ঘোলাটে করেছে বলে অভিযোগ সচেতন মহলের। মোড় ঘোরানোর অভিযোগে ফাঁসলেন দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির প্রাক্তন ও বর্তমান সভাপতি। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এজিপি নেতা আবু তালহা চৌধুরীও। ভুয়ো এফআইআর বানিয়ে কয়েক লক্ষাধিক টাকা লুটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। দালালিতে নাম জড়ালো বিজেপির মন্ডল সভাপতি অভিজিৎ দাস, প্রাক্তন সভাপতি তথা থানা কমিটির চেয়ারম্যান অভিজিৎ রায় এবং এজিপি নেতা আবু তালহা চৌধুরীর। ঘটনার খবর পেয়ে যুদ্ধমদেহী মেজাজে নিলামবাজার পুলিশ। দালালিতে জড়িত একাধিক নেতার বাড়িতে চলছে পুলিশের অভিযান। নির্ভরযোগ্য সূত্রে তথ্য মতে আবু তালহা চৌধুরীর বাসভবনে চালানো হয়েছে পুলিশের অভিযান। পরিস্থিতি বেগতিক বুঝেই গা ঢাকা দিয়েছেন দালালিতে জড়িত নেতা পাতি নেতারা। ঘটনায় সাম্প্রদায়িকতা টেনে 10 লক্ষ টাকা লেনদেনের ঘটনার খবর ভাইরাল নেট পাড়ায়। সামাজিক ভ্রাতৃত্ব এবং ন্যাশনাল একাডেমিকে ধ্বংস করতে কি ষড়যন্ত্রে জড়িয়েছেন অভিজিৎ রায়, ন্যাশনাল পাবলিক স্কুলের স্বত্বাধিকারী অভিজিৎ দাস এবং আবু তালহা চৌধুরী? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। কেন তৈরি করা হয়েছিল দুটি এজাহার? প্রথমের ভুয়ো এজাহারে একাডেমির সঞ্চালক এবং শিক্ষিকার নাম থাকলেও পুলিশে জমা দেওয়া আসল এজাহার কপিতে নাম রয়েছে শুধু লাভ জেহাদে জড়িত ছাত্রের নাম। ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে সংবাদ মাধ্যমে সব আসামের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী শিপ্রা গুল। কিন্তু এরপরে নিলামবাজার পুলিশ 3 আসামের বিষয়টি অস্বীকার করে নথিভুক্ত এজাহারে শুধুমাত্র ছাত্রের নাম থাকার বিষয়টি নিশ্চিত করলে ঘটনার মোড় ঘুরিয়ে অবৈধ পন্থায় ফায়দা তোলার আর্থিক কেলেঙ্কারি ফাঁস হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়েছেন কালীগঞ্জ জেলা পরিষদ আসনের স্বঘোষিত এজিপি প্রার্থিত্বের দাবিদার আবু তালহা চৌধুরী এবং নিলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থিত্বের দাবিদার অভিজিৎ রায় এবং দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির সভাপতি অভিজিৎ দাস। এই ঘটনার আরো বিস্তারিত জানাবো দর্শকদের, তবে তার আগে নিলামবাজার জিপির প্রাক্তন ওয়ার্ড সদস্য রোহন দত্ত এই বিষয়ে কি বলছেন একবার শুনে নেব। আমার কথা রইল প্রথমে ওটাও, আমাদের নিলামবাজার এলাকার একটা বিশ্বস্তরের একটা স্কুল, ন্যাশনাল একাডেমি স্কুল। বিগত কিছুদিন আগে এমনকি প্রত্যেক নিউজ চ্যানেলে দেখা গেছে যে এই স্কুলের ব্যাপারে একটা যে কোনো একটা সামাজিক ও সাম্প্রদায়িক একটা জিনিস উঠছে। যাই হোক, তার উপরে একটা এফআইআর হয়েছে। আমাদের নিলামবাজার থানাতে একটা এফআইআর হয়েছে। এই এফআইআর এর যে আসামির নাম আছিল, এই আসামের নিলামবাজার থানায় সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করিয়া সঙ্গে সঙ্গে জেলে পাঠানো হয়েছে। এই নিলামবাজার থানার সঙ্গে সঙ্গে পাঠাইছে। কিন্তু আজকের দিনও কিছু তারপরের দিন দেখা যায় সামাজিক মাধ্যমে একটা জিনিস দেখা যায়, ভুয়ো একটা এফআইআর কপি, যে এফআইআর কপি দেখা যায় 3 জনের নাম। এটা আমার কাছে লাগে ভুয়ো। এমনকি এই আমাদের ন্যাশনাল একাডেমি স্কুল, যেটা আমাদের নিলামবাজার এলাকার মধ্যে বহু ভালো স্কুল, এটার মধ্যে আমার কাছে লাগে কিছু একটা রাজনীতি চক্র চলে। রাজনীতি চক্র ওটাও আজকে এই স্কুলের যে ভালো যে প্রশিক্ষণ যেটা চলে, এটার প্রতি কিছু মানুষের জ্বলন্ত অনুভব করে। তার কারণে দেখা গেছে আমাদের নিলামবাজার এলাকার পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু সামাজিক মাধ্যমে যে কিছু সূত্রপাতে আমার কাছে খবর গেছে, কিছু টাকার বিনিময়ে লেনদেনের একটা কথাবার্তা হয়েছে। তারপরে আমাদের নিলামবাজার প্রশাসন সঙ্গে সঙ্গে আমাদের নিলামবাজার এলাকার বিশিষ্ট এক নেতা, এমনকি আমাদের নিলামবাজার এলাকার তার বাসা গতকালকে রাত্রে পুলিশের হানা হয়েছে, পুলিশের রেড করছে।
তার সঙ্গে আমার কাছে লাগে সামাজিক মাধ্যমে, যেটা আমার কথা নয়, আমাদের নিলামবাজার এলাকার সব মানুষের মধ্যে একটাই কথা, নিলামবাজার এলাকার মধ্যে তার সঙ্গে কিছু সামাজিক যারা কিছু একটা ঘনিষ্ঠ শত্রু একটা নেতা যারা আছে তারা জড়িত আছে। এই মাধ্যমে কিছু একটা লক্ষ লক্ষ টাকার একটা লেনদেনের একটা কথা উঠিয়ে আইছে। আমাদের কিছু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে কিছু টাকার বিনিময়ে লেনদেন করার কথা আইছে। আমি বিশেষ করে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আমার এসপি মহোদয় স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করে একটা কথা জানছিলাম, যাতে এটা সঠিকভাবে তদন্ত হোক, এমনকি আমাদের যে জিনিসটা সত্যের যে ন্যায় যেটা, এটা আমরা আশাবাদী। আমাদের নিলামবাজার থানা এলাকার ওসি স্যার বর্তমানে এটা লিয়া আগ্রহী আছেন, এমনকি এটা একটা শাস্তিমূলক একটা দেওয়া হোক, এটা আমরা বিনম্র অনুরোধ, যাতে নেক্সট কোনোদিন এই ধরনের দালালবাজ যাতে নিলামবাজার এলাকা দালালবাজি চলে না। উল্লেখ্য, বিগত এক সপ্তাহ থেকে নিলামবাজারের ন্যাশনাল একাডেমি লাভ জেহাদ কাণ্ড চর্চায় রয়েছে। দ্বাদশ শ্রেণীর ছাত্র জেল হেফাজতে থাকা মোহাম্মদ আবু সিদ্দিকী একই স্কুলের নবম শ্রেণীর এক অমুসলিম ছাত্রীকে পরিচয় গোপন করে প্রেমের সম্পর্কে জড়িয়ে জোর জবরদস্তি অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ধর্মান্তরে উদ্বুদ্ধ করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ওই ছাত্রী প্রেমিক ছাত্রের পরিচয় নিশ্চিত হওয়ার পরে সম্পর্ক প্রত্যাখ্যান করলে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে ঘটনায় বিপত্তি ঘটে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া সেই ছবির নেপথ্যেও এই চক্রই কি জড়িত ছিল তা নিয়েও রয়েছে সন্দেহ। কারণ এই ঘটনা ফাঁস হওয়ার কয়েক মাস আগেই নাকি স্কুল কর্তৃপক্ষ থেকে ওই ছাত্র এবং ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করেছিল বলে সূত্রের দাবি, যদিও পরবর্তীতে অভিভাবকদের লিখিত মুচলেখায় সুযোগ দেওয়া হয়েছিল। তার মধ্যে সাম্প্রতিক সময়ে ছাত্র ছাত্রীর ছবি ফেসবুকে ছড়ালে এজাহার দায়ের হয়। নিলামবাজার থানায় ওসি নিশি রঞ্জন দাস তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্র মোহাম্মদ আবু সিদ্দিকীকে গ্রেফতার করে হাজতবাসে পাঠিয়ে দিলে বিতর্কে জ্যোতি পড়লেও এই ঘটনায় টাকার খেলা ফাঁস হতেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে, যেখানে প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে যাতে সমাজের প্রত্যেক ধর্মাবলম্বীরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস এবং চলাফেরা করতে পারেন। সেখানে উদাহরণস্বরূপ নিলামবাজারের দুষ্ট চক্রের দ্বারা পরিকল্পিত এরকম ঘটনাকে বিকৃত করে মোড় ঘুরিয়ে দিয়ে সমাজে অশান্তি সৃষ্টির ফলে সামাজিক ভ্রাতৃত্ববোধ বিনষ্ট করার পাশাপাশি সামাজিক সম্প্রীতিতেও ব্যাঘাত ঘটানোর পরিকল্পনা বিভিন্ন সময় দুষ্ট চক্ররা বিভিন্ন মাধ্যমে করে আসছে। এইসব থেকে সমাজের সকলকে সচেতন থাকার পাশাপাশি নব প্রজন্মকেও বাঁচিয়ে রাখতে সবাইকে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এগিয়ে আসতে হবে বলে অভিমত উভয় সম্প্রদায়ের প্রথম সারির বুদ্ধিজীবী মহলে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।